আসসালামু আলাইকুম। আমি আপনাদের যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব এটা হচ্ছে পানির ভিতর দিয়ে গাড়ি চালানোর সময় করণীয় কাজ কি। আসলে পানির ভিতর দিয়ে গাড়ি চালানো অনেক ঝুঁকিপূর্ণ একটা কাজ, বিশেষ করে যখন রাস্তা বা পানি স্তরের অবস্থা জানা না থাকে। তো এই বিষয়গুলো নিয়েই আমাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার প্রয়োজন বলে আমি মনে করছি, এই জন্য আমার এই ভিডিওটা করা। পানির ভিতরে গাড়ি চালানোর সময় করণীয় কাজগুলো হচ্ছে, প্রথমেই গাড়ি থামাবেন, থামিয়ে পরিস্থিতিটা বিশ্লেষণ করে নেবেন। আসলে ওই সময়ের যে অবস্থান, যে পরিবেশ পরিস্থিতি, প্রয়োজনে গাড়ি রেখে আপনি হেঁটে যে রাস্তা দিয়ে যাবেন সেই জায়গাটা একটু সুন্দর করে দেখে নেবেন। পানির গভীরতা কতটুকু সেটা অবশ্যই বুঝে নিতে হবে। যদি পানি গাড়ির বাম্পার পর্যন্ত উঠে যায়, অর্থাৎ 6 থেকে 8 ইঞ্চি বা তার বেশি হয়, তাহলে ঝুঁকি বেশি। দ্রুত স্রোত থাকলে প্রবেশ না করাই ভালো। যদি স্রোতের পরিমাণটা অনেক বেশি থাকে তাহলে পানির ভিতরে প্রবেশ না করাই ভালো। দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে গাড়ির গতি অবশ্যই কমে রাখতে হবে। পানির মধ্যে গাড়িটা অনেক ধীরে ধীরে এবং স্থির গতিতে চালাতে হবে। স্পিড লিমিট সর্বোচ্চ হয়তো 3 থেকে 5 কিলোমিটার হবে। তারপরে সবসময় মনে রাখতে হবে যে আপনার পানির ভিতর দিয়ে হয়তো কোনো প্রকার গর্ত টর্ত বা বিপজ্জনক কিছু থাকতে পারে। এজন্য 1 নম্বর গিয়ারে দিয়ে অবশ্যই অ্যাক্সিলারেটর ধরে রাখতে হবে, যাতে আপনার সাইলেন্সারের ভিতরে কোনো প্রকার পানি প্রবেশ না করতে পারে। একটা বিষয় সেটা হচ্ছে থামানো যাবে না। এখন দেখা যাচ্ছে আপনি গাড়ি নিয়ে পানির ভিতরে নেমে গেছেন, গিয়ে রাস্তার মাঝখানে থেমে গেছেন। সেই থেমে যাওয়াটা কিন্তু আপনার জন্য একটা বিপজ্জনক হবে। এরপর হচ্ছে পানি পার হওয়ার পর, পানি থেকে যখন আপনি পাড়ে বেড়ে যাবেন, তখন অবশ্যই গাড়ি আস্তে আস্তে ধীরে ধীরে চালিয়ে ব্রেক ঘন ঘন চেপে, যে ব্রেক শুট বা ব্রেক ড্রামের ভিতরে বা যে যেখানে পানি ঢুকে যাওয়ার ভয় থাকে সেইগুলো বের করে নেবেন। ক্লাচ চাপা অবস্থায় চালানো করতে হবে। অবশ্যই হাফ ক্লাচ ব্যবহার করে ধীরে ধীরে গাড়ি চালালে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিটা কম থাকে। যদি আপনার মনে হয় যে ইঞ্জিনের ভিতরে পানি ঢুকে গেছে বা পানি ঢুকতে পারে, ঠিক আছে, তখন ইঞ্জিনে পানি ঢুকে গেলে বন্ধ করলে হাইড্রোলিক লক হয়ে যেতে পারে। এতে ইঞ্জিন স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে কী হবে? বন্ধ করা যাবে না। ঠিক আছে, যেটা করা যাবে না সেটা হচ্ছে কোনো সময়ের জন্যই গাড়ির গতি বাড়ানো যাবে না। ইঞ্জিন বন্ধ হয়ে গেলে সেটা আবার বন্ধ করে স্টার্ট করার চিন্তা করা যাবে না আপাতত। পরবর্তী করণীয়, যখন গাড়ি পার হয়ে যাবেন তখন অবশ্যই ব্রেক পরীক্ষা করেন, যাতে ব্রেক ভালোভাবে কাজ না করে। মেকানিক দেখাইতে হবে। এয়ার ফিল্টার, ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল ইত্যাদি পরীক্ষা করতে হবে। পানি ঢুকেছে কিনা সেগুলো দেখতে হবে। ব্যাটারি, ফিউজ, ইলেকট্রিক কানেকশন ইত্যাদি পরীক্ষা করতে হবে। প্রয়োজনে গাড়ি থামিয়ে পানি নামিয়ে হেঁটে যাচাই করে সবচেয়ে নিরাপদ পদ্ধতি বা গভীর বা ঝুঁকিপূর্ণ পানিতে ঢোকা থেকে বিরত থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং যতদূর সম্ভব হয় সতর্কভাবেই চলাচল করবেন। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা দেখে অবশ্যই শেয়ার করবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।